আসসালামু আলাইকুম আপা। একটু কথা আছিল। টাকা পয়সা ছাড়া অন্য কোনো কথা থাকলে আপনি আমার সাথে। ভাইজান আপনার জন্য একটা প্যাকেট রেখে গেছে। কোথায় প্যাকেট কোথায়? এই যে আপা। এই নেন। আপা 20 টাকা দিলেন, একটু একটু ভারী করেন আপা। দিন দিন আপনার ডিমান্ড যে বাড়তেছে না, আমি শুধু দেখতেছি। আসসালামু আলাইকুম আপা। কাউকে আবার বলবেন না, হ্যাঁ? ঠিক আছে। মা, আমি তো বাসায় একটা বায়োস্কোপ কিনে রাখছি। বায়োস্কোপ? ওই যে আমাদের পাশে পাশে একটা ছেলে আছে না, বদের হাড্ডি, সে ব্যালকনি দিয়ে যেভাবে ওঠানামা করে, মানে ল্যান্ডিং করে, এইটার ফুটো দিয়ে উকি ঝুঁকি মারা পর্যন্ত, এটা একটা বায়োস্কোপ। এ কি বলো না মাঝে মধ্যে মা। আমি কিন্তু সবই বুঝি, তোর এই বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি। তুমি বলতেছো মা, আমি মাত্র ভার্সিটি থেকে আসছি, কোথায় না আমাকে একটু খাবার দিবা, আমি একটু ফ্রেশ হবো। ফাজিলের ফাজিল। তুমি? হ্যাঁ তুমি তো। আল্লাহ, কি করছো তুমি? তুমি এমনি চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম। পাওয়ার পরীক্ষা করছিলে? চোখ কাছে থেকে দূরের জিনিস দেখা যায় কিনা, আর দেখা না গেলেও সমস্যা নেই, ডাকনিয়া রেটিনা সবকিছু চেক টেক করে চশমা দিয়ে দিবে, তারপর দেখবো। ফাজলামো করো। আমি তোমার সাথে সবসময় ফাজলামি করি না, তোমাকে মিস করি। আচ্ছা, তুমি দরজা খুললে কেন? বাসায় আর কেউ নেই? আম্মু দরজা খুললে বেশি খুশি হইতে। না, তোমার অন্য একটা ইনফরমেশন আছে, আজ আব্বু আম্মু একটু বাইরে যাওয়ার কথা, আর বাসায় কেউ না থাকলে আমার আচ্ছা, আজরুল ভাইকে তুমি কি দিয়েছো আমাকে? দিচ্ছে কেন, দেয়নি? কিন্তু প্যাকেটটা তো খালি ছিল। প্যাকেটের মধ্যে একটা কিছু তো অবশ্যই ছিল। একদম ফাজলামো করবে না। ট্রাস্ট মি, প্যাকেটের মধ্যে একটা কিছু ছিল। হাওয়াই মিঠাই। হয়ে গেল। আমার মনে হয় দেরি হতে হাওয়াই মিলিয়ে গেছে। কিছু পাঠাচ্ছি তার। খবরদার আমার দরজা উঁকি ঝুঁকি দিবে না। এই দেখো, বারান্দায় পড়েছিল। কি এটা? ক্লিক না, লাভ ক্যান্ডি। ও সরি, লাভ ক্যান্ডি। এই ফুল ফুটেছে, নাম দিয়েছি রীতা। আমার আর ঘুম আসে না, রাত বাড়লে বুকের ভেতর শুরু হয় ঢেউ, আসে না তো কেউ। দেখেছো ছেলেটার কত বড় সাহস? ছেলেটা কিন্তু খারাপ লেখে না। হ্যাঁ ঠিক আছে, যেমন মেয়ে তেমন বাপ, আমি আর পারি না। চলো। এই তোমার সময় হলো আসার। কি করবো বলো, কাল সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমায়নি। ওই অনেকগুলো ছড়া মাথার মধ্যে কিলবিল কিলবিল করছিল। আর এই জন্যই বুঝি তুমি লিখে লিখে আমাদের বারান্দার দিকে ছুঁড়ে মারছিলে। প্রতিভা জিনিসটা কি? আটকে রাখার জিনিস, এটা ছড়াতে হয়, ছুঁড়ে মার। আচ্ছা, তোমার এই প্রতিভাগুলো তুমি আমাকে মেসেঞ্জারে দেখালেই তো পারো। কপাল এরকমই হয় শাশুড়িদের দ্বারা, মানে আমার সমস্ত প্রতিভা ধূলিসাৎ হয়ে যায়। এই যে দেখো, তোমার জন্য ওয়েট করতে করতে আমার ক্লাসটা এখন মিস হয়ে গেল। আর আমার যে রোজ রোজ মিস হয়, এই যে তোমাকে কাছে পাওয়া, তোমাকে দেখা। তোমরা দুজন বস বস বস। তুই কবে সিরিয়াস হবি সেটা আমাকে বলতো। তুই সিরিয়াস? হ্যাঁ হবি কবে সেটা বল। হ্যাঁ বাবা, এই নাতি নিয়ে খেলাধুলা করতে ইচ্ছা করে না। হতে চাই বাবা। তাহলে করছিস না কেন? ব্যাটাল বলের টাইমিংটা ঠিক হয়ে গেছে, সেই ক্যাচ কেউ ধরে আউট করে না দিলেই হয়। শোনো, তুমি এটা বুঝবে না। না না, বুঝবে, অবশ্যই বুঝবে। টাইমিংটা হোক, তোমারও ব্যাটে বলে লাগুক, তুমি বুঝে যাবে সব। ঠিক আছে, কন্টিনিউ প্লিজ, কথা বলো। ক্যাচ আউট? তুমি এসব বুঝবে না। তোমার চকলেট আছে? ওটিও আমার ডাকতে ইচ্ছে করে না আন্টি। জিজ্ঞেস করি কেমন আছেন শাশুড়ি, হয় হয় খুব রেগে যান শেষে। কোথাও কি আছে? খুব সাহিত্য চর্চা হচ্ছে। হ্যাঁ, সভ্য ছেলে দেখাচ্ছি। এরো পড়ো, পড়ে দেখো কি লিখেছে তোমার মা। কি বলো? এমন কেন? আজ তো একটা যন্ত্রণা। লাজ লজ্জার মাথা খেয়ে চোখ করেছো কানা, মেয়ের ত্রিসীমানায় তোমার আশা। কি করবো বলো? ভালো মিলেছি। অফকোর্স, জামাই শাশুড়ির। এর জবাব আমি দিব, কি লিখবো? যুগে যুগে প্রেম কাব্যে বার আমার প্রেমের গল্পে আসলো এক মহিলা অমরেশ পুরী। না, দাঁড়াও। তোমার বিয়ের প্ল্যানটা কি শুনো?
ডাকতে বলে বিয়ের প্রপোজাল পাঠিয়ে দেবো। আমার দেনমোহর লাগবে না। কিন্তু খেজুর তো লাগবে, মানে অ্যাটলিস্ট 2 কেজি খেজুর। কেমন লাগবে তোমার? কি আশ্চর্য, সবাইকে খাওয়াতে হবে না? রিহান তুমি ভালো কবে হবা বলো তো? আমি কিন্তু খুবই ভালো একটা ছেলে, খায় না, গাঁজা খায় না, রিক্সার মধ্যে চাপাচাপি করে বসে চুমু পর্যন্ত খেতে যায় না। তো তুমি আমার বাসায় বিয়ের প্রপোজালটা কবে পাঠাচ্ছ? মাকে যে ভয় লাগে আমার, কিভাবে পাঠাবো? তো ইজি হচ্ছি। কাকে কি বলি? মানে রিহান আমি উঠছি। আসল কথা কিন্তু বলা হয়নি। চোখটা বন্ধ করে হাতটা বাড়াও, তারপর বলছি। Jack, will you marry me? কোন ফাজিল ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। ছেলেটা তো ভালোই, দেখতে শুনতে ভালো, সুদর্শন, শিক্ষিত। কি বোঝো ভালোর? বুঝি না দেখি তো তোমার মতো বেশি বোঝে, তারা তো এত ভালো বউ পায় না। ইয়ার কি করছো? তার কি উপায় আছে নাকি? ইয়ার কি করো আর যাই করো, আমি কোনোভাবেই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। বলে দেখা যাবে, প্লিজ যান, একটু যাও না। খুবই দুঃখিত, তোমাদের নিজেদের কফি তোমরা নিজেরা বানিয়ে খাও। একটা কফি ছিলাম আর তুমি এরকম করলা। তোর আবার কি হলো, মুড অফ কেন? মায়ের মাথাটা একটু গরম থাকে, পরেরটা পরে দেখা যাবে। কি হলো, কর না কেন? হ্যাঁ, মুড চলে এসে। মা কোথায়? তুমি খেতে দাও, খিদে লেগেছে। আর একটু দাও, অল্প। তুমি খেয়ে নাও। আরে কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, তাকে পছন্দ হচ্ছে না না, একটু একটু পছন্দ, কিন্তু কেন? আমি আর কতদিন তোর যন্ত্রণা সহ্য করবো? এবার সে এখন থেকে একটু রিহার্সাল করুক। করুক। আর খেয়ে তো আমাকে উদ্ধার করুন। এত তাড়া কিসের আপনার? শুরুই করিনি। আর তাছাড়া আমি খুবই আস্তে ধীরে। আমার তো এখানে অনন্তকাল বসে থাকার সুযোগ নেই জানা। আমাকে তো ডেকে নিয়ে এসেছে কারণ তার আমাকে দেখতে ইচ্ছা করছে। যে আমাকে দেখতে ইচ্ছা করে এটা আমি বুঝবো কি করে? আমার ছটফটানি দেখে। দেখি তোমার ছটফটানি। এই খেয়ে নি, তারপর দেখা যাবে। খেয়ে ছটফট করে দেখাবে? আর অজুহাত কি দেবো বলো? মানুষের আছেই তো 3 হাত, অজুহাত। শান্তি করবো। তা আমি কই পাবো বাংতি এখানে? আসসালামু আলাইকুম। আজগর, ওই 20টা টাকা হবে খুচরো? টাকা আছে কিন্তু দিমু না। কি আছে? 20 টাকার একটা নোট থাকে না তোমার কাছে? টাকা ভাঙতে হবে? হ্যাঁ হবে তো, নাও এই না। সাহেব, আমি টাকাটা ভাঙতি করে আপনার বাসায় পৌঁছে দিব। লাগবে না ভাবি, হবু বিরিয়ানির জন্য না হয় 20টা টাকা গচ্ছাই দিলাম। যেমন ছেলে তেমন তার বাপ। 3 টাকার আশা আপনার জীবনে পূরণ হবে না, মনে রাখবেন। সাদে রেখেছো কেন? তোমাকে কতবার ফোন করেছি দেখো তো। খুব চমৎকার একটা ছড়া লিখেছি, তোমাকে এত শোনাতে ইচ্ছে করছিল। কেমন যে একটা সময় যাচ্ছে, পাচ্ছি না কাছে। তোমার মাকে দেখি আর চোখে, তাকিয়ে আমায় দেখে। এ সুধাই কোথায় পাবেন আমার মতো জামাই? তুমি তোমার ছড়া নিয়েই থাকো, আর এদিকে আমার বিয়েটা হয়ে যাক। বিয়ে হয়ে যাক মানে? কি হয়েছে? খোড়ার ডিম হয়ে। এই, আরে কি হয়েছে রীতা? নাকি বিয়ে ডাকলাম, আপনি তো রিয়াক্ট করলেন না। তো আমাকে বলে কি, এই স্বপ্ন নাকি আমার কোনোদিন পুরো হবে না। ভাই হয়েছে কি ভাই, মেয়ে মানুষ তো মাথা সবসময় হট থাকে। ভাবি কিন্তু একদম কুল, একদম ঠান্ডা ভাই। না, এইটাই মাথা গরম করে না, আর যদিও করে সেটা রেয়ার, অল্প সময়ের জন্য। মোটামুটি সে খুব শান্ত মেয়ে। আচ্ছা ভাই, একটা কাজ করা যায় না? তাবিজ লাগবে। তাবিজ? সারাটাক্ষণ মন খারাপ করে থাকিস। খাবার দিয়েছি। মা আমার আসলে খিদা নেই, তুমি খেয়ে নাও। মন খারাপ করিস না, খেতে আয়।
মেয়ের মন খারাপ, খাওয়া দাওয়া ছেড়েছে। কি ব্যাপার, ঘটনা কি? কিছু জিজ্ঞেস করছি, কিছু বলছো না যে? কিছু বোঝো না? বুঝি, খুব ভালো বুঝি। এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে মেয়েটা তোমার একলা। তাহলে মেয়ের চাওয়া পাওয়ার মূল্য কেন তোমার কাছে নেই? আমি যা চাইছি এটা কি আমার মেয়ের জন্য খারাপ হবে? একজনকে ভালোবাসবে আর সংসার করবে আরেকজনের সাথে, এটুকু কষ্টের, সেটা মা হয়ে তুমি বোঝো না? এখন তো মনে হচ্ছে তোমার আর তোমার মেয়ের জেদি উপরে থাকবে। বাড়িটা সব তোমরাই বোঝো। দেখো, শান্ত হয়ে জেদটা কমিয়ে একটু বোঝার চেষ্টা করো। ফাজিল ছেলে, কোনো বড়দের প্রতি তার কোনো আদব কায়দা কিচ্ছু নেই। আমার কাছে মনে হয় ছেলেটা ভালো। তোমার মতো আর কি। থাক না, মেয়ে ভালোবাসে, মেনে নাও না। বললামই তো একটু জেদ কমাও, কমে একটু চিন্তা ভাবনা করে দেখো। ভাইজান, ভাইজান খারান, আপনারা তো শুক্রবার দেখতে আইবো। হ্যারি খালা তো ভাই। কি বলো আজগর ভাই? তো আপায় তো খাওন দাওন বন্ধ করে দিচ্ছে। হ্যার মায়ের জিদ এই বিয়ে দিব। ভেতরে আসো। ইসলাম, বসো। রেহান, জি তোমার কেমন চলছে? জি, আদা চা বানিয়ে দেওয়ার জন্য লোক লাগবে? ইয়ে, আমতা আমতা করছো কেন? ঠিকভাবে কথা বলো। ও, মানে সবকিছু হজম করতে পারছি না তো, মানে দিক থেকে হাওয়া আসছে আর কোন দিক থেকে যাচ্ছে ঠিক ঠাওর করতে পারছি না। মানে বাবা আম্মু দুজনেই কিন্তু জানে আমি ভূগোলে ভীষণ কাঁচা। সহজ বলো তো। জি, বুঝে ইয়ে ছড়া। কবিতায় একদম এক্সপার্ট। সেটা তো আমি খুব ভালো করেই জানি। দুটাকে কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? আমি ছড়ায় বলবো। বিআই শুনি ছড়াটা। বাদর হলেও লক্ষ্মী তুমি, লক্ষ্মী চাঁদের কণা, আর মেয়েকে কষ্ট দেয়া মানা, এ মিশে থাকবে সুখে এই শুভকামনা। বাহ,